আলহামদুলিল্লাহ আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কিন্তু যাব বললেই তো আর যাওয়া হয়ে যায় না। সংসারের সব কাজ সামলিয়ে তারপরেই বের হতে হবে। আসলে মেয়েদের জীবনটা এরকম, আগে সংসার তারপরে অন্য কিছু। আর পৃথিবীর যে প্রান্তেই থাকি, যতই 5 স্টার হোটেলে থাকি না কেন, নিজের বাসা নিজের ঘরের মতো শান্তি পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। এই জন্য আমি বাসাটা পুরোপুরি গোছানোর আগে আমাদের লাগেজটা গুছিয়ে নেবো। এই শপিং ব্যাগটাই পুরোটা আমার কাপড়, যেটা আমি পরে যাব সেটা আলাদা করে রাখছি, যেটা আমরা পরে যাব। আর এটা হচ্ছে সারা এটা পরে যাবে। আর পরে যাওয়া ড্রেসগুলো আলাদা করে রেখে আমরা ওখানে গিয়ে যে ড্রেসগুলো পরবো সেগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমার ড্রেসগুলো এক এক করে উঠিয়ে নিব, কারণ কোথাও যাওয়ার আগে লাগেজ গোছানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হেজাব ম্যাচিং করেই রাখছি, সেগুলো সুন্দর মতো করে এক এক করে উঠিয়ে নিলাম। আমারগুলো নেওয়া শেষ। এবার আমি সারার পাপারগুলো নিব। সারার পাপার এখানে প্যান্ট রয়েছে, শর্ট প্যান্ট, ট্রাউজার, এগুলো নিলাম। লুঙ্গিও নিলাম একটা সাথে করে, যদি লাগে শার্ট প্যান্টও একটা নিয়ে নিলাম। এদিকে আমার ময়না পাখিটাও মাশাল্লাহ আমার হাতে হাতে কাজ করছে, আমাকে হেল্প করছে। সারার পাপা এটা পরে যাবে, এই জন্য এটা আমি আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে এবার ওখানে গিয়ে ও যেগুলো পরবে সেগুলো এক এক করে গুছিয়ে নেব। ওর জিন্স কোটটা নিয়ে নিলাম, ওটা ওখানে যেয়ে লাগবে। মাশাল্লাহ আমার তোতা পাখিটা তার জিনিসগুলোই বেছে বেছে লাগেছে, ওঠাচ্ছে, কিন্তু কোনটার মধ্যে কোনটা দিয়ে দিচ্ছে। এই জন্য আমি আবার নিচে নামিয়ে নিচ্ছি, কারণ সিরিয়াল বাই সিরিয়াল যদি না সাজায় তখন বের করার সময় অনেক ঝামেলা হয়ে যাবে। এই জন্য সিরিয়াল করে নিচ্ছে। আমারটা আবার পছন্দ হচ্ছিল না তোমাদের ভাইয়ার, এই জন্য সে নিজেই আবার লেগে গেল লাগেজ গোছাতে। সে তার জুতা টুতাগুলো কিভাবে নিবে, এই জন্য সে বললাম ঠিক আছে তুমিই নাও। আর আমার ময়না পাখিটা তো তার যা ড্রেসের সাথে প্যান্ট ম্যাচিং করে করে রাখছিলাম সেগুলো সব আলাদা করে ফেলছে। এখন এইভাবেই নিতে হবে, কিছু করার নেই, পরে ওখানে যেয়ে ঠিক করে নিব। সারা ড্রেসগুলো এক এক করে সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে। এখানে কয়েক জোড়া মোজা কিনে রাখছে তোমার ভাইয়া, তার মধ্যে আমরা পরে যাব, আর বাকিগুলা সাথে করে নিয়ে নিচ্ছে। এবার এখন নিয়ে নিচ্ছে কিছু মেডিসিন, কারণ সারা অনেক ছোট, কখন কি হয় না হয় বলা যায় না। এবার আমি আমার সংসারের সব কাজগুলো কমপ্লিট করে নেব এক এক করে। কমপ্লিট করার পরে যে রেডি হব, তো প্রথমে আমি কিচেনটা খুব সুন্দর করে গুছিয়ে নেব, কারণ কিচেনটা এলোমেলো হয়ে থাকলে এসে রান্না করতে মন চাবে না, আর নিজের মনের কাছেও ভালো লাগবে না। অগুছালো করে রেখে গেলে আসলে মনে শান্তি আসে না, মনের ভিতরে একটা শান্তি কাজ করে না। এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে গেলে আমার মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম শান্তি কাজ করবে। এই জন্য আমার একটু কষ্ট হলো, আমি সুন্দর করে সব গুছিয়ে পরিপাটি করে যাব, যাতে বাসায় ঢুকে আমার মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এসেই যেন একটা মনের ভিতরে শান্তি পাই আমি, যে বাসাটা গোছগাছ করা আছে, এখন একটু রান্না বাড়া করে খেয়ে আমি শুয়ে পড়তে পারবো। আসলে আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমাদের বাসা আমাদের ঘরের মতো শান্তি আমরা কোথাও খুঁজে পাবো না। এটা সত্য কথা, এটা আল্লাহ প্রদত্ত। কারণ মানুষ কুঁড়ে ঘরে থাকে কি করে, কুঁড়ে ঘরে কিন্তু অনেক শান্তি বিরাজমান করে। যার ওই নিজস্ব কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মতো শান্তি সে 5 স্টার হোটেলেও পাবে না। এই জন্য এটা একদম চিরন্তর সত্য, আল্লাহ প্রদত্ত নিজের ঘরের মতো শান্তি পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো আমি এক এক করে সব কাজ কমপ্লিট করব, এবং এর ফাঁকে ফাঁকে সব লকও করে নিব, কারণ সাবধানের মার নেই, সাবধান করে রাখাই ভালো। সবকিছু একটু সাবধানে রাখলে মনে একটু শান্তি পাওয়া যাবে, মনের আর ভয় ভীতি কিছুই কাজ করবে না। এই জন্য এক এক করে সব রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এক এক করে লক করে নিচ্ছি। 2 দিন আনন্দ করতে যেয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আসলে খুব খারাপ লাগবে। এই জন্য একটু সাবধানতা অবলম্বন করাটাই বেটার। সব কিছু গোছগাছ করার পরে এবার কিছু থালা বাসন জমেছিল, এইগুলো মেজে ধুয়ে উপর করে দিয়ে রেখে যাব, যাতে এসে আমি এগুলো খুব ভালো মতো ইউজ করতে পারি। বাসনগুলো মাজাও কমপ্লিট, এবার এক এক করে সব উপর করে দিলাম। এবার আমার রেডি হওয়ার পালা। আগে প্রথমে সারাকে রেডি করব, সারা রেডি করে তারপরে আমি রেডি হব। আর আমার দুষ্টু পরি তো রেডি করতে গেলে একটু টাইম লেগে যায়। যাই হোক, সব কিছু কনভিন্স করে ওকে একটু রেডি করে দিলাম। এবার আমি নিজে রেডি হলাম, আর সারার পাপা তো রেডি অলরেডি হয়েই গেছে। এবার আমরা বের হয়ে যাব কক্সবাজারের উদ্দেশ্য। আর আমরা কিন্তু এই প্রথম কক্সবাজারে যাচ্ছি, এর আগে কখনো আমাদের যাওয়া হয়নি, সারার পাপাও যায়নি, আমিও যাইনি। তো আমাদের ট্যুরটা যেন অনেক ভালো কাটে, আমার দুষ্টু বুড়িটাও যেন সুস্থ সুন্দর থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।